ফাইনালি এইচডিএফএক্স এর জুম মিটিংয়ে আসল আপনাদের নিউজ চলে এসেছে। অ্যাকচুয়ালি পেমেন্ট কবে দেবে এবং কতদিন এইভাবে চলতে থাকবে তার পুরো ক্লিয়ার কাট অ্যান্সার চলে এসেছে। আপনারা নিজের কানেই শুনতে পাবেন। প্লাস এই মাসের পরে আপনারা আর কোনো প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাবেন না এইচডিএফএক্স এর গোবাল থেকে। আপনারা নিজের কানেই শুনুন অ্যাকচুয়ালি জুম মিটিংয়ে কী হয়েছিল। পড়তে দিতে হচ্ছে। আমি বলছি কালকে কি মিটিং কোনো হয়েছিল? হ্যাঁ, কালকে মিটিং হয়েছিল। ঠিক আছে, নির্দেশ কিছু বিষয় হলো এটাই, যেটা লিস্ট আমি দিয়ে দিচ্ছি আপনাকে। প্রথম কথা হলো যে 4% যে অ্যামাউন্টটা বেরোবে, হ্যাঁ, সেটা এই মাসেই বেরোবে, আর সামনের মাস থেকে আর বেরোবে না। 4%? 4% মানে এই মানে এইচডিএফএক্স গ্লোবালের। আচ্ছা, যেহেতু স্যারের কাছে এখন ফান্ডিং ক্যাপাসিটি সেই লেভেলের নেই, হ্যাঁ, সেই জায়গা থেকে ওনার কাছে একটা বুধবার না বৃহস্পতিবার একটা অ্যাকাউন্ট খুলবে, যে অ্যাকাউন্টটা ব্লক হয়েছিল সেটা থেকে 98 লাখ না কত টাকা আছে। আচ্ছা, তাহলে সেটা ওই টাকাটা বেরোলে মোটামুটি যারা একদম কিছু পায়নি, হ্যাঁ, মানে যেমন ধরুন ফেব্রুয়ারি মার্চে যারা ডিপোজিট করেছে তারা তো কিছু পায়নি, হ্যাঁ, তাদের স্কুটনি করে লিস্ট বানিয়ে তাদেরকে আগে পেমেন্টটা দেওয়ার ব্যবস্থা হবে। হ্যাঁ, এইভাবে চলতে চলতে যারা 100% পেয়ে গেছে তাদেরগুলো পেছনের দিকে দেখা হবে। হ্যাঁ, তারা পেতেও পারে, নাও পেতে পারে, হ্যাঁ, সিস্টেম বা টাকার অঙ্ক যা বলছে। হ্যাঁ, তার জন্য মাইতি বাবু বা প্রশান্ত বাবু, এই আমাদের শুভঙ্কর বাবুর কাছে টাকার গল্প একটা যেটা মার্কেটে উঠেছে বা হচ্ছে সেটার কথাও কালকে অতনুদা বলছিল। হ্যাঁ, তো সেই বলার পরে আমি তখন ওখানে মাইক্রোফোন অন করে বললাম, স্যার ছিল অতনুদা বা যারা যারা ছিল আর কি, স্যার যদি প্রদীপ মাইতির কোম্পানি টাকা নিয়ে যদি কোনো ঘাবলা করে থাকে বা যদি কোনো কোম্পানি টাকা ব্যক্তিগতভাবে নিয়ে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি হিসাব ফেলুন এবং প্রদীপ মাইতির থেকে আমি হিসেব বের করে নিয়ে আমার লিডারদেরকে বসিয়ে কিন্তু টাকা আপনার হাতে আমি তুলে দেওয়ার দায়িত্ব নিচ্ছি। হ্যাঁ, আমি ওখানে জোর গলা সবাইকে বলেছি। তার কারণ কি, যে এটা পাবলিকের টাকা, আরো ব্যক্তিগত টাকা না। সেটা কমিশন পেয়েছে, ইনকাম পেয়েছে, কাজ করেছে, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, কিন্তু কোম্পানি টাকা নিয়ে কেউ নয়, শুভঙ্কর মাইতিও ছিল তখন, ঠিক আছে তো? মানে শুভঙ্কর এক্সিকিউটিভ বোর্ডে গেছিল নাকি? কালকে পরে ঢুকেছিল তো মিটিং এ দেখলাম। আচ্ছা, মানে আমাদের কাছে মিটিং এ শুভঙ্কর ঢুকেছে। আচ্ছা, তা আমি জোর গলায় চেঁচিয়ে বললাম যে দেবুদাকেও বললাম যদি আপনারা হিসেব রেডি করুন, যদি মনে হয় যে প্রদীপ মাইতি কোম্পানির টাকা কোনো নয়ছয় করেছে বা ঘাবলা করেছে, তাহলে সেই টাকার হিসাব আমি প্রদীপ মাইতিকে বলে, পিনের টাকার যে গল্প অন্য কোনো গল্প নেই, তখন পিনের টাকার গল্প প্রদীপ মাইতির দায়িত্ব ছিল আমি জানি। তো আমি আমার টিম নিয়ে কিন্তু এই টাকাটা আদায় করে আপনাদের হাতে তুলে দেবো। আমাদের পেমেন্ট যেন হওয়া চাই, পেমেন্ট নিয়ে যেন এরপর আমার বিচারিতা বা নানান রকম গল্প চলবে, ওর টিমে ওই হয়েছে, বলবে প্রদীপ মাইতি টিম পাবে না, এর টিম পাবে না, শুভঙ্কর মাইতি টিম পাবে না, এটা যেন না হতে চায়। এটা আমি কালকে জোর গলায় ওখানে বললাম। তা এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি না শুভঙ্কর মাইতি আর মিটিং এ নেই। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি যেহেতু বলে দিয়েছি দায়িত্ব নিয়ে আমার, আমি চ্যালেঞ্জ করে দিয়েছি, স্যার আমি চ্যালেঞ্জ রাখছি আপনার কাছে, প্রদীপ মাইতির টাকার হিসাব আপনি বার করুন, আপনি আগে হিসাব দিন কত পাবেন কি পাচ্ছেন, প্রদীপ মাইতির সঙ্গে বসে আমি আমার টিমকে নিয়ে আমি টাকা করে আপনাদের তুলে দেবো, পেমেন্ট আমাদের করতে হবে। হ্যাঁ, তারপরে এইরকম কথা আলোচনা প্রথম কথা হয়ে গেল, এইসব নিয়ে অনেক কিছু তর্ক বিতর্ক নানা হলো, লাস্টে কনক্লুশনে এলো। সেখানে জিনিস কি দাঁড়ালো, যে জিনিসটা আর এইচডিএফএক্স গ্লোবাল বন্ধ হয়ে যাবে, এটাকে বন্ধ করে দিতে হবে। তার জন্য যে 4% অ্যানাউন্সমেন্ট যেটা হয়েছে সেটা এই মাসেই লাস্ট পেমেন্ট, আগামী মাস থেকে 4% কোনো পেমেন্ট হবে না। তো 1 মাসের ভেতরে সমস্ত অ্যাকাউন্টকে লাইভে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে, এটা গেল মানে এইচডিএফএক্স গ্লোবাল বা পেমেন্টের গল্প। এবারে 2 নম্বর আসছে, ধরুন যারা আমরা আবার টপ আপ করেছি, আমাদের 300% আগে হয়ে গেছে, শুধু 0 হয়ে গেছে, আমরা ওয়ার্কিং এর জন্য আবার টপ আপ করেছিলাম। এই যে টপ আপটা আমরা করেছি, সেই টপ আপের গল্পটা কিরকম আছে না, আপনি 1 লাখ টপ আপ করেছেন, আপনাকে রিমেনিং দেখাচ্ছে 3 লাখ। আজকে থেকে যেটা বলা হচ্ছে যে আপনি 3 লাখ আর পাবেন না, আপনি কোনটা পাবেন, ওই 1 লাখ যেটা আপনি ডিপোজিট করেছিলেন ওটা আপনি পাবেন। তাহলে যেহেতু আপনি রিমেনিং এ বা টপ আপ করেছেন, ওই 1 লাখ টাকাটা চাইলে আপনি নিজে সেলফ পেড করতে পারেন।
মানে যাদের 100% যারা পেয়ে গেছি আমরা তাদের ক্ষেত্রে তা আপনি সেলফ পেড করতে পারেন। এবার যদি বলেন যে আপনি সেলফ পেড জানি না, তাহলে আপনি এইচডিএমই কয়েন নিতে পারেন। বোঝা গেল? মানে যেটা সে 1 লাখ ধরো যেটা টপ আপ করেছিল তার 1/3 সে এইচডিএমই কয়েন নিতে পারে, কিন্তু সেলফ পেড করতে পারে। একদম। কপিটেড করার পারমিশন দেবে না? না। আচ্ছা, এটা হয় সেলফ পেড, নাহলে এমনি কয়েন। আচ্ছা আচ্ছা। এবার ধরুন যারা আমাদের 100% পায়নি, এরকম তো অনেকে আছে, তাহলে তারা চাইলে কোম্পানির ট্রেডের সাথে লিঙ্ক করতে পারে। আচ্ছা, এবারে আসি সেটেলমেন্টে। সেটেলমেন্টে একটা ভুল দেখাচ্ছিল। ভুল বলতে কি, সেটেলমেন্টের হিসেব ছিল কি যে আমার টোটাল ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল পেমেন্ট দিয়ে যে অ্যামাউন্টটা হচ্ছে সেটাই আমাদের সেটেলমেন্ট ভ্যালু বা সেটেলমেন্ট ভ্যালু হিসাবে আমরা ওটা লাইভে যেতে পারবো। সিস্টেম এখন দেখাচ্ছে কারেন্ট ইনভেস্টমেন্ট মাইনাস টোটাল পেমেন্ট। তার জন্য ওটাকে অনেকে মাইনাস ফিগারে দেখছে। তো এটা নিয়ে মার্কেটে তো একটা গসিপ হচ্ছিল, একটা রুমার্স হচ্ছিল। তো ওটা সফটওয়্যারের কারণে এই জায়গাটা হয়েছে। এটা 2-1 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি এটা মানে হয়ে যাবে, কারেকশন হয়ে যাবে। ঠিক আছে? তো সেখানে যেটা বলা হচ্ছে, তাহলে আপনার ওটা যখন কারেকশন হয়ে যাচ্ছে তখন আপনার অ্যাকচুয়াল ফিগারটা চলে আসছে। এবারে বলা হচ্ছে যে আপনাকে ওইটা চাইলে ওই সেটেলমেন্ট ভ্যালুটাকে দিয়ে আপনি লাইভে কনভার্ট হয়ে গেলেন। ওখান থেকে পার মান্থ 4% করে যেভাবে পাওয়ার আপনি পেলেন, আর 1 বছর পরে আপনি প্রিন্সিপালটা উইথড্রল করে নিতে পারবেন। এই হলো টোটাল সার্ভিস বিষয়।